আসসালামু আলাইকুম, সবাইকে যন্ত্রের স্টুডিওতে স্বাগতম। আমরা আজকে দেখব ডিএসপির যে হাই লো বাটনটা আছে, এই হাই লো বাটনটার কাজ। চলুন আজকে আমরা হাইলো বাটনটির কাজ শিখবো। হাইলো বাটনটি কোনটা দেখেন, আপনারা ডিএসপিতে দেখতে পাচ্ছেন যে ডিএসপিতে এই যে এই বাটনটা যেটা আছে, এই যে এখানে লেখা আছে দেখেন হাই স্ল্যাশ লো। স্ল্যাশ কি, এরকম একটা টানকেই স্ল্যাশ বলে, এইভাবে যদি কোনো টান থাকে তাহলে সেটাকে স্ল্যাশ বলে। তো হাই এবং লো বাটনটার কাজ শিখবো। এখানে আপনারা ডিএসপির উপরে দেখতে পাচ্ছেন এই যে জেড লেখাটা যেটা আছে, জেডের এই যে মধ্যখানে এসে এল লেখা আছে, এল, এই যে দেখতে পাচ্ছেন এল লেখা আছে। তো এই এলটা হচ্ছে কি লো পজিশনে আছে। লো পজিশনে যদি থাকে, মেশিনটাকে যদি আমরা সরাই তাহলে একটু স্লো স্পিডে যাবে, কারণ এটা লো অবস্থায় সেট করা আছে মেশিনটা। এই যে দেখেন পিছনের দিকে যাচ্ছে, ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, অনেক আস্তে যাচ্ছে মেশিনটা। এবার যদি আমি এক্স অক্ষের দিকে নেই, দেখবেন যে অনেক আস্তে 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 ট্রাভেল করতেছে। তো এক্স অক্ষ ওয়াই অক্ষর দিকে নিলাম, আবার আমি জেড অক্ষের দিকে নিলেও সেম, এই যে আস্তে 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 আসতেছে। তো এবার আপনি দেখতে পারবেন, আবার যদি আমরা অরিজিনের দিকে নিয়ে আসি, এই যে অরিজিন বাটনে যদি আমরা একবার প্রেস করি, দেন হচ্ছে আরেকবার প্রেস করে ওকে প্রেস করে আমরা যদি অরিজিনে নিয়ে আসি, মেশিনটা আস্তে 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 কি অরিজিনের দিকে চলে আসলো। এবার আপনারা খেয়াল করুন যে এখানে কি দেয়া আছে, লো বাটন দেয়া আছে, লো, এই যে এল। তো আমরা এবার যদি হাই লো বাটনে যদি আমরা আরেকবার প্রেস করি, তাহলে দেখবেন যে এখানে এফ চলে আসছে। এফ চলে আসার ফলে কি, এটা কি এখন আরেকটা স্পিডে রূপান্তর হয়েছে, মেশিন আরেকটা স্পিডে চলে গেছে। এটা হচ্ছে কি ফাস্ট স্পিড। ফাস্ট স্পিড কি, আমরা যদি এখন কি মেশিনটা আগের চেয়ে ফাস্ট চলবে, আমরা দুইটা স্পিড মূলত সেট করতে পারি, একটা হচ্ছে হাই স্পিড, একটা হচ্ছে লো স্পিড। এবার যদি আমরা অপারেট করি মেশিনটাকে, দেখেন পিছনের দিকে নিলে আগের চেয়ে তুলনামূলক অনেক বেশি স্পিডে মেশিনটা ট্রাভেল করতেছে, কারণ ফাস্ট স্পিডে স্পিডটা একটু বেশি সেট করা আছে আমাদের। এবার দেখেন ওয়াই এক্স অক্ষের দিকে গেলেও খুব তাড়াতাড়ি ট্রাভেল করতেছে। আবার আমরা অরিজিনে নিয়ে আসলাম, অরিজিনের দিকে আসতেছে। তো হাই লোর কাজটা হচ্ছে কি, যে হাই হচ্ছে একটা স্পিড এবং লো হচ্ছে আরেকটা স্পিড। তো আমরা দুইটা স্পিড সেট করতে পারি, এই দুইটা স্পিড দিয়ে মূলত মেশিন অপারেট করা যায়। হয় আমরা হাই দিয়ে অপারেট করতে পারবো, না হয় আমরা লো দিয়ে অপারেট করতে পারবো। অনেক সময় আপনাদের হয় কি, এই বাটনটাতে অটোমেটিক একটা প্রেস পড়ে গেলে দেখা যায় যে মেশিন স্লো চলতেছে, আপনারা প্যানিক করেন যে ভাই মেশিনটা ফাস্ট যাচ্ছে না কেন, মেশিনের স্পিড স্লো হয়ে গেল। তো মূলত এটা কিছু না, জাস্ট খালি এই হাই লো বাটনের ব্যবহারটা। তো আমরা আসলে স্পিডটা সেট করতে পারি কিভাবে, আমরা এখন দেখব। এবং এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই যে আপনাদের ডিএসপি কন্ট্রোলারে খেয়াল করলে দেখবেন যে এই যে স্টপ যে বাটনটা আছে, স্টপ ক্যান্সেল বাটনটা আছে, স্বাভাবিক অবস্থায় ডিএসপি এখন যে স্বাভাবিক অবস্থায় আছে, এই স্বাভাবিক অবস্থায় যদি আপনি স্টপ ক্যান্সেল বাটন প্রেস করেন, খেয়াল করবেন এখানে কি দেয়া আছে, ফাস্ট, মানে এফ দেয়া আছে, তার মানে কি ফাস্ট স্পিডে দেয়া আছে। এখানে এফ দেয়া আছে, তার মানে এখন আমরা যদি স্টপ ক্যান্সেল বাটনটা প্রেস করি, তাহলে আমাদের ফাস্ট স্পিডগুলো শো করবে। আমাদের এই মেশিনে ফাস্ট স্পিড আমরা যত সেট করে রাখছি ঠিক সেই স্পিডটা আমাদের শো করতেছে। এক্স ফাস্ট স্পিড এখানে দেয়া আছে 10,000, ওয়াই ফাস্ট স্পিড দেয়া আছে 10,000, অ্যান্ড জেড ফাস্ট স্পিড দেয়া আছে 4,000। আবার আমরা যদি নিচের দিকে আসতে চাই, এই যে এটা অ্যারো চিহ্ন, এটা দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করতে পারি। এই যে নিচের দিকে যদি আসি আমরা, এখানে হচ্ছে নিচে দেয়া আছে কি ফাস্ট গ্রিড, মানে গ্রিডগুলো প্রত্যেকটা গ্রিড মানে পার ক্লিকে কতটুকু জায়গা আপনার ট্রাভেল করবে। তো এখানে 0.5 আছে, তার মানে কি 0.5 মিলিমিটার ট্রাভেল করবে। ওকে, এবার চলে আসি আমরা উপরের দিকে, ফাস্ট স্পিডের দিকে। আমরা যদি চাই যে আমরা ফাস্ট স্পিডটাকে 10,000 থেকে 15,000-এ নিয়ে যাব, তাহলে কীভাবে চেঞ্জ করবো, বা আমরা যদি স্পিডটা বাড়াতে চাই মূলত। তো এখানে আপনাদের যে এই যে কিপ্যাডের মধ্যে যে এই যে দেখতেছেন এই যে রান, পজ অ্যান্ড ডিলেট বাটন, এই বাটনটা এই জায়গার কাজে আসে। এখানে যদি আপনি একবার প্রেস করেন বাটনটা, তাহলে হচ্ছে এখানে কি দেখবেন যে এই 10,000টা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা 10,000-এর জায়গায় 15,000 এখানে লিখবো। এই যে এখানে 1, 5, এই যে 0, 0, 0, 15,000 হয়ে গেছে। এই 15,000 আমরা ওকে করব। তার মানে কি এক্সের স্পিড আমার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এখন 15,000-এ চলে এসেছে। এক্সের কোন স্পিডটা, এক্সের হচ্ছে ফাস্ট স্পিডটা। এবার চলে আসি ওয়াইয়ের ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, ডিলেট প্রেস করব, ডিলেট প্রেস করে এখানে 15,000 দিলাম, 15,000, দেন ওকে প্রেস করলাম, জেডের স্পিড যেটা আছে সেটাই রাখলাম, এটা আর চেঞ্জ না করলাম। ওকে, এবার আমি ক্যান্সেল করে বাইরে চলে গেলাম। ফাস্ট স্পিড তার মানে কি আমার আগে যে স্পিডটা ছিল তার চেয়ে এখন আমার মেশিনটা অনেক বেশি স্পিডে ট্রাভেল করবে।
ক্লিক করলেই আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে মেশিনটা অনেক স্পিডে ট্রাভেল করতেছে। একটা সতর্কতা হচ্ছে যে মেশিনের আপনার ড্রাইভার এবং মোটরের উপর ডিপেন্ড করে আসলে এই স্পিডগুলো নির্ধারণ করা হয় বা এই স্পিডগুলো সর্বোচ্চ স্পিড বা সর্বনিম্ন স্পিড দেওয়া হয়। তাই যে কোনো স্পিড সেট করার আগে ওই মেশিনের যে ড্রাইভার বা মোটর আছে সেই মোটর এবং মোটর ড্রাইভারের ম্যানুয়ালটি পড়ে নিন অথবা এক্সপার্টের অবশ্যই পরামর্শ নিন। আচ্ছা, এবার চলে আসি আমরা লো স্পিডের ক্ষেত্রে। আবার যদি আমরা এখানে যেহেতু এফ আছে, ফার্স্ট স্পিডে আছে, আমরা যদি আরেকবার ক্লিক করি তাহলে এল চলে আসলো, লো স্পিডে চলে আসলো। আমরা যদি আবার এই সেমভাবে হলুদ বাটনটাকে প্রেস করি দেন আমাদেরকে স্লো স্পিড শো করবে। দেখেন এখানে কি লেখা আছে, এক্সের স্লো স্পিড কি, এক্সের স্লো স্পিড কত আছে, 5000 দেওয়া আছে। তার মানে আমরা যদি এখন মেশিনটাকে ট্রাভেল করি তাহলে অনেক স্লো ট্রাভেল করবে মেশিনটা। তার মানে কি 5000 স্পিডে ট্রাভেল করবে, কারণ আমাদের লো স্পিড 5000-এ সেট করা আছে। আস্তে 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 যাচ্ছে ওয়াই অক্ষের দিকে, দেন আমরা এক্স অক্ষের দিকে যদি নেই তাহলে আবার আস্তে আস্তে যাচ্ছে। দেখেন তো এখানে এখন যেটা স্পিড সেট করা আছে এটা মূলত অনেক স্লো করে সেট করা আছে। ঠিক তেমনিভাবে আপনারা যেভাবে ফাস্ট স্পিডটাকে চেঞ্জ করছেন ঠিক তেমনিভাবে আপনারা এই যে এখন এল লেখা আছে এই যে এই ক্যান্সেল বাটনটাকে প্রেস করে আপনারা এই স্লো স্পিডগুলোকে চেঞ্জ করতে পারেন, এক্স স্লো। ফর এক্সাম্পল আমি যদি এখানে আবার ডিলেট প্রেস করি, ডিলেট প্রেস করলে এই লেখাটাতে চলে আসলো, কমিয়ে আমি 3000 দেই, 3000 স্লো যেহেতু আর একটু স্লো করে দিই, এখানেও আমি দিব 3000, ওয়াইও 3000 দিলাম, অ্যান্ড দেন হচ্ছে জেড যা আছে তাই থাক, স্লো স্পিড, তাই স্লোটা আরও একটু স্লো করে দিলাম। এবার দেখেন যখন আমরা মেশিনটাকে ট্রাভেল করব দেখবেন যে আগের চেয়ে আরও অনেক স্লোতে মেশিনটা যাচ্ছে, অনেক স্লো হয়ে যাবে। তো স্পিড আমাদের আরও অনেক স্লো হয়ে গেল, ট্রাভেলিং স্পিড আরও অনেক স্লো হয়ে গেল, ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন না এত স্লো যাচ্ছে ক্যামেরাতে। এবার এক্স অক্ষের দিকে গেলে বুঝতে পারবেন যে হেডটা সরতেছে, অনেক স্লো যাচ্ছে। ঠিক আবার যদি আমরা এই জায়গাটায় সুইচ করে ফেলি, আমরা যদি এই যে এখন লো আছে, এলে আছে, এই যে দেখেন আপনারা ডিএসপিতে খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে এলে আছে, আমরা যদি এখানে হাইটাকে প্রেস করে এফে নিয়ে আসি বা ফার্স্টে নিয়ে আসি তাহলে দেখবেন যে মেশিনটা এখন অনেক দ্রুত ট্রাভেল করতেছে, কারণ আমরা একটু আগেই 15000 স্পিড সেট করছি। এই যে দেখেন কত জোরে যাচ্ছে পিছনের দিকে, এই যে এক্স অক্ষের দিকে আসতেছে, দেন হচ্ছে ওয়াই সামনের দিকে আসতেছে। সো স্পিড এখন অনেক বেশি বেড়ে গেছে। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আগামী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।